Class 12, 3rd semester, Modern Computer Application. Chapter 2, Unit 1, Part 6, String List Module and Function. What is string? String হলো এক প্রকার ডেটা টাইপ এবং এই ডেটা টাইপ অপরিবর্তনীয় ডেটা টাইপ অর্থাৎ ইমিউটেবল। স্ট্রিং ডেটা টাইপ মূলত কতগুলো আলফা নিউমেরিক ক্যারেক্টারের একটি অ্যারে বা ক্রম বা সিকোয়েন্স, যেটা এতে ক্যারেক্টার, নাম্বার এবং কিছু স্পেশাল সিম্বল থাকতে পারে। স্ট্রিং ডেটাকে ভ্যারিয়েবলে স্টোর করলে তা স্ট্রিং ডেটা টাইপে পরিণত হয়। পাইথনের স্ট্রিং ডেটাগুলো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন বা ট্রিপল কোটেশনের মধ্যে আবদ্ধ থাকে। অর্থাৎ স্ট্রিং মানেই হচ্ছে সেটা কোটেশনের মধ্যে থাকবে, হতে পারে সিঙ্গেল কোটেশন, হতে পারে ডাবল কোটেশন বা হতে পারে ট্রিপল কোটেশন। সিনট্যাক্স: ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু স্ট্রিং লিটারাল। উদাহরণ: মাই স্ট্রিং ইজ ইকুয়াল টু হ্যালো পাইথন, str মিন্স স্ট্রিং, স্ট্রিং ইজ ইকুয়াল টু ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি। এমনিতে সিঙ্গেল কোটেশন অ্যান্ড ডাবল কোটেশন বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, বা ট্রিপল কোটেশন কোথায় ইউজ করব? ট্রিপল কোটেশন বলতে সাধারণত মাল্টিলাইন স্ট্রিং ডেটা টাইপকে আবদ্ধ করতে, সেখানে বিভিন্ন ধরনের যদি হয় স্ট্রিং, সেটাকে আবদ্ধ করার জন্য কিন্তু ট্রিপল কোটেশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, string 3 বা str3 is equal to my name is Rahul Das, I am reading class 12, দুটো লাইন, এক্ষেত্রে ট্রিপল কোটেশন। দুটো লাইন কিন্তু একটার মধ্যে নিতে চাইছি, সেক্ষেত্রে ট্রিপল কোটেশন। এরপর স্ট্রিং অপারেশন। পাইথনে বিভিন্ন অপারেটর ব্যবহার করে স্ট্রিং অপারেশন করা হয়। সাধারণত যে সমস্ত অপারেশনগুলি আছে, ফার্স্ট কনক্যাটিনেশন মানে হচ্ছে যুক্ত করা। দুই বা তার থেকে বেশি স্ট্রিংকে যোগ করা হয় এই কনক্যাটিনেশন অপারেটর দ্বারা। ফর এক্সাম্পল, এ ইজ ইকুয়াল টু হ্যালো, বি ইজ ইকুয়াল টু ওয়ার্ল্ড, এ প্লাস বি করলে হ্যালো ওয়ার্ল্ড। নেক্সট, রিপিটেশন অপারেশন। রিপিটেশন অপারেটর ব্যবহার করে একটি কোনো স্ট্রিংকে নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্ত বা রিপিট করা হয়। রিপিটেশনের কাজেই হচ্ছে রিপিট করা। ফর এক্সাম্পল, এ ইজ ইকুয়াল টু পাইথন, এ ইন্টু 3 করলে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার পাইথন 3বার টাইপিং হবে। নেক্সট, মেম্বারশিপ অপারেশন বলতে পাইথনে কোনো স্ট্রিংয়ের ভেতরে একটি নির্দিষ্ট সাবস্ট্রিং বা ক্যারেক্টার উপস্থিত আছে কি না তা পরীক্ষা বা যাচাই করা যায়। একটা স্ট্রিংয়ের মধ্যে আরও কোনো ক্যারেক্টার বা সাবস্ট্রিং আছে কিনা সেটা যাচাই করা যায়। এই পরীক্ষা করার পদ্ধতিকেই মেম্বারশিপ অপারেশন বলা হয়। তাহলে একটা স্ট্রিংয়ের মধ্যে যদি আরও স্ট্রিং আছে না নেই, এটা পরীক্ষা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি ওটাকেই বলা হচ্ছে মেম্বারশিপ অপারেশন। পাইথনে দুটি মেম্বারশিপ অপারেশন রয়েছে, এগুলো হলো ইন এবং নট ইন। এই দুটি অপারেশন ব্যবহার করে স্ট্রিংয়ের মধ্যে মেম্বারশিপ অপারেশন করা যায়। ইন অপারেটরটি স্ট্রিংয়ের মধ্যে নির্দিষ্ট কোনো সাবস্ট্রিং বা ক্যারেক্টার খুঁজে পেলে ট্রু মান প্রদর্শন করবে, আর নট ইন সেটা স্ট্রিংয়ের মধ্যে নির্দিষ্ট কোনো সাবস্ট্রিং বা ক্যারেক্টার খুঁজে না পেলে ট্রু প্রদর্শন করবে, অর্থাৎ উল্টো কাজ করবে। ফর এক্সাম্পল, এ ইজ ইকুয়াল টু রবীন্দ্রনাথ আর ইন এ, অর্থাৎ আরটা এর মধ্যে রয়েছে, এ যেটা এ ইজ ইকুয়াল টু রবীন্দ্রনাথের প্রথম অক্ষর আরটা এর মধ্যে রয়েছে, ট্রু, সত্য বলেছে। ডি ইজ এ, ডিটাও এর মধ্যে রয়েছে, রবীন্দ্র, এই যে ডি আর এর ডিটাও রয়েছে, সেক্ষেত্রে ট্রু। এ ইজ ইকুয়াল টু বেনানা, এম নট ইন এ, তাহলে এমটা এর মধ্যে নেই, এর মধ্যে তো এম কোথাও নেই, সেক্ষেত্রে এখানে নট ইন যেহেতু ইউজ হয়েছে তাই ট্রু মান প্রদর্শিত করবে। অর্থাৎ এখানে যেটা ভুল সেটা ট্রু, ভুল ঠিক না, যেমন বলেই দিয়েছে নট ইন, মানে সেখানে থাকছে না, এমটা নট ইন এম এর মধ্যে নেই, সেক্ষেত্রে ট্রু, আর এটাতে আছে। স্লাইসিং। পাইথনে প্রতিটি স্ট্রিংয়ের ইন্ডেক্স নাম্বার অনুযায়ী একটি রেঞ্জ থাকে এবং এই রেঞ্জকে বিভিন্ন ভাগে ভাগ করে স্ট্রিংয়ের বিভিন্ন ক্যারেক্টারকে তার নিজেদের অবস্থান অনুযায়ী উপস্থাপন করাকে স্লাইসিং বলে।
তাহলে স্ট্রিংয়ে বিভিন্ন ধরনের রেঞ্জ থাকে, সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে তার ক্যারেক্টার নিজেদের অবস্থান অনুযায়ী যখন উপস্থাপন করছে, সেটাই হচ্ছে স্লাইসিং। স্লাইসিংয়ের সিনট্যাক্স কি হবে? নিউ স্ট্রিং ইজ ইকুয়াল টু স্ট্রিং স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু, স্টেপ ভ্যালু। স্টার্ট বলতে যে ভ্যালুটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা স্টার্ট ভ্যালু, এন্ড ভ্যালু যেখানে গিয়ে শেষ হচ্ছে, আর স্টেপ বলতে এর স্থানে যে সংখ্যা হবে সেটি দিয়ে স্থির হবে কতটা অন্তর স্ট্রিংয়ের এলিমেন্টগুলোকে নেওয়া যায়। এক কথায় স্লাইসিং কখন নির্ণয় করব? সাবস্ট্রিং নির্ণয়ের জন্য কিন্তু স্লাইসিং ইউজ করা হয়ে থাকে। স্ট্রিংয়ের মধ্যে যে স্ট্রিং থাকে, একটা স্ট্রিংয়ের মধ্যে যদি অন্য আরও স্ট্রিং থাকে, সেটা হচ্ছে সাবস্ট্রিং। স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিং, সাবস্ট্রিং। আর এই সাবস্ট্রিং নির্ণয়ের জন্য একে স্লাইসিং করা হয়। পাইথনে এটি হলো স্লাইসিং নোটেশন। একে রেঞ্জ স্লাইস অপারেটরও বলা হয়ে থাকে। পাইথনে স্লাইসিং নোটেশন বা রেঞ্জ স্লাইস অপারেটর ব্যবহার করে একটি স্ট্রিং থেকে আলাদা আলাদা নতুন স্ট্রিং তৈরি করা যায়, অর্থাৎ একটি স্ট্রিং থেকে সাবস্ট্রিং তৈরি করা যায়। প্রতিটি স্ট্রিংয়ে দুমুখী বা দ্বিমুখী ইন্ডেক্স থাকে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইন্ডেক্স। ফরওয়ার্ড যেটা সোজা সংখ্যা, ব্যাকওয়ার্ড মাইনাস দিয়ে যে সংখ্যাটি হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। প্রতিটি স্ট্রিংয়ের ফরওয়ার্ড ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে এবং ব্যাকওয়ার্ড শুরু হয় -1 থেকে। দিয়েছে অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। তা ও এর কাছে 0 0 1 2 3 4 5 5টা লেটার এমনিতে দেখতে, যদি 0 ধরা হয় তাহলে সেক্ষেত্রে 5টা লেটার রয়েছে। আর এটা হচ্ছে ফরওয়ার্ডিং। আর ব্যাকওয়ার্ডিংয়ের ক্ষেত্রে -1 থেকে শুরু হবে, -1 -2 -3 -4 -5 -6।